আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে ইস্ত্রি আনার তাবিজ। তো আপনার যদি কোনো স্ত্রী মানে আপনার যে স্ত্রী আছে সে যদি আপনার সাথে রাগ করে তার বাবার বাড়িতে চলে যায় বা অন্য কোথাও চলে যায়, তো তারা কীভাবে ফিরে আনবেন বা অন্য কোনো জায়গায় যদি চলে যায় যে কোনো কারণে, তো তারা কীভাবে ফিরে আনবেন সেটা আমি বলে দেবো আজকের তাবিজে। তাই পর্যন্ত শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের দিয়ে যদি ওরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে নাম্বার আছে, নাম্বার যোগাযোগ করবেন। অবশ্যই আমরা গ্যারান্টি সহকারে কাজটি করে দেব। তো পর্যন্ত শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই যে নকশা দেখতে হবে, নকশাটা হচ্ছে গিয়ে স্ত্রী যদি পালিয়ে যায়, স্ত্রী যদি পালাইয়া যায় তাকে আনার জন্য দুইটা নকশা লিখে একটা চাপা দিবে, একটা হাতে ব্যবহার করবে। স্ত্রী হাজির হলে হাতের তাবিজ খুলে দুইয়ে খাইয়ে দিবে। তো এই যে নকশাটা লিখবেন জাফরান, মেশক, কুমকুম, দুধের গাছের রস দিয়ে ভোজপাতায় লিখবেন। দুইটা তাবিজ লিখবেন, লিখে একটা হচ্ছে গিয়ে দুইটা ইট বা দুইটা পাথর দিয়ে চাপা দিয়ে রেখে দিবেন। একটা হচ্ছে আপনার হাতে রাখবেন, ঠিক আছে? এটা যে কোনো দিন আপনি এটা অঙ্কন করতে পারবেন বা লিখতে পারবেন। তো লেখা হয়ে গেলে আপনি যখন আপনার স্ত্রী আপনার কাছে চলে আসবো, তো চলে যাওয়ার পর আপনি ওই যে আপনার যে হাতের যে তাবিজটা আছে ওইটা আপনি পানিতে ধুইবেন, ধুয়ে ওইটা আপনার পানিটা আছে পানিটা স্ত্রীকে খাইয়ে দিবেন। তাহলে আপনার স্ত্রী কোনো দিন আপনাকে সাইডে যাইবে না বা অন্য কোথাও যাবে না, পালায়ও যাইবে না, তার বাপের বাড়িতেও যাইবে না, রাগারাগিও করবো না, ঠিক আছে? তো এই হলে গাছকার তাবিজটা। এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার বলবেন, আমি বুঝাই দিব। অবশ্যই ফ্রিতে কীভাবে কাজ করবেন না করবেন সব কিছু সম্পূর্ণ বলে দেওয়া হইব, ঠিক আছে? তারপর যদি কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে। আর নকশাটা এখন সুন্দর করে দেওয়া আছে, এই নকশার দেখে আপনি অঙ্কন করতে পারবেন, সমস্যা না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।